নারী সংস্কার কমিশনের প্রতিবেদন প্রেক্ষিত আমাদের ভাবনা শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে দুজন রত্নগর্ভা আলোকিত নারী শিক্ষাবিদ অধ্যাপক হামিদা খানম ও নারী উদ্যোক্তা ফারজানা শেখ সুমিকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যায় তোপখানা বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। নারীর ক্ষমতায়ন ও বৈষম্যহীন সমাজ গঠনে আত্মপ্রত্যয়ী সকল নারীর জন্য কাজ করে যাচ্ছে নারী সংস্কার কমিশন। নারীদের বাধাহীনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নারী শিক্ষায় অবদানের জন্য দেশ বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক হামিদা খানমকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এদিকে শিল্পোদ্যোক্তা সুমিস হটকেকের মিসেস ফারজানা শেখ সুমিকে জাতীয় পর্যবেক্ষক পরিষদ কর্তৃক বিশ্ব মা দিবসে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদা খানম নারী জাগরণ নিয়ে কথা বলেন। বাবা মা সারা জীবন থাকবে না, ভাই বোন সারা জীবন থাকবে না, হাজবেন্ড বা ওয়াইফ সারা জীবন থাকবে না, ওই পেশাটাই তাকে বাঁচিয়ে রাখবে। তার সঙ্গে যদি তার ছেলে মেয়ে থাকে তাদেরকে সে ওইটা দিয়েই ভরণ পোষণ করবে। অতএব একটা মেয়েকে বাড়তে দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পর্যবেক্ষক পরিষদ সভাপতি রেহানা সালাম। তিনি জানান, যতদিন নারীকে সম্পূর্ণ হিসেবে বিবেচনা করা হবে না ততদিন দেশের সংস্কার থাকবে অপূর্ণ। যে দেশে 12 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হয়, 13 বছরের বাচ্চাটা মা হতে গিয়ে প্রাণ হারায়, সেই দেশে আপনারা কোন কল্যাণের কথা বলেন? আপনারা কিসের সংস্কার করবেন, কিসের কল্যাণ করবেন, কিসের স্বাধীনতা দেবেন? আগে গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করেন, রাত্রি ফিরে আসার সময় তাদেরকে যেন ধর্ষিত না হতে হয়। একটি সুষ্ঠু সুন্দর নির্মাণে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অবাধ বিচরণ একান্ত কাম্য বলেও জানান তিনি। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।